মানুষের চেহারা দেখে সব কিছু কেমনে তুমি পড়তে পারো টিয়া পাখি? কিন্তু তোমার চেহারা দেখে তো এখনো পড়তে পারি না। আমার বইয়ের যে কোনো অক্ষর নাই, এই জন্যই তুমি আমার পড়তে পারো না। সেদিন কাজে শওকত আলী ফজিলারে খবর পাঠায় বাড়িতে নিয়ে গেছে। কেন? এটা আমি কেমনে কব? শুনেন, আপনি এইবার যদি জমিটা বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু জীবনের মতো আপনি এটা মালিকানা হারাইবেন, আমি কিন্তু কয়ে দিলাম। সত্যই যদি সাহস করতে পারো মনা, আইজ রাতে আয়সা সবার সামনে বুক ফুলায় বলবা আমারে বিয়া করবা। কাল সকালে 2টা দামি শাড়ি আর একটা সিল্কের পাঞ্জাবি হোসেন চাচার বাড়ি পাঠাবো। ওইখানে কেন ভাইজান? আমি তারারে বিবাহ করব। কি হয়েছে মা? কে তোমারে কি বলছে? মেয়ে বড় হইলে মায়ের কি যন্ত্রণা তুই কেমনে বুঝবি? আমার বিয়া দিয়া দাও মা, দেখবা তোমার সব যন্ত্রণা শেষ। তুই 2বার বিয়া ভাঙা মাইয়া, তুই কোন ভালো মানুষ তোরে বিয়া করব? কেন মা? আমার তো কোনো দোষ নাই, বিয়া ভাঙছে বরের দোষে। তাও দোষ হইব তোর, এইটাই নিয়ম। আমার ইচ্ছা তোরে নিয়ে আমি কোনো জঙ্গলে চলে যাই। মা, কোনো ভালো মানুষ যদি আমার বিয়া করতে চায় দিবা? জানি না, জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। শকত ভাই তোমার কেন ডাকছিল? সে কথা তোরে বলতে হইব? খুব শানা হইছস না? বাদল ভাই নাই? তার লেগে মন করে না না, তাইলে আমি এখানে থাকতে চাই না। না থাকলে যাবা গিয়া বাদলের পুজো কেন? আমি তো একা সিনে যাইতে পারবো না। কই যাবা? আমার দেশে। কে থাকবে মানে? কেউ থাকে না। বাপ ছিল, তাও 3 দিন আগে মরে গেছে। কিন্তু আমি তো বাদলরে যাইতে দিব না। কেন? এত কেনের উত্তর আমি তো দিতে পারবো না বই। শোনো, তোমার আমার পছন্দ হয়েছে, তুমি আমার কাছে থাকবা, এখানে কাম কাজ আছে, কাম কাজ করবা, পয়সা পাবা, নিজের পয়সায় নিজে আকাশ বাতাস সব দেখবা। এইখানে খোলা মাঠ আছে, নদী আছে। আছে, না থাকলে টিয়া পাখি উড়ে চলে খাইলে আমার একবার নিয়ে যাবা। যাব। তুমি কি করো? আমি আমি যে কি করি আমি নিজেই জানি না জুলেখা। যাব, নিয়ে যাব। ও তুই যা কগা, আজকে আমি যাবো না, আমার বাড়িতে মেহমান আছে। রাগ করবো? করলে করবো, যা ক যে বুবুর গায়ে জ্বর, জ্বরে গা পুড়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, তো কালকে তো যাইবেন? জ্বর কমলে এখন তুই যা। কি যাস না কে? ও ওই রাস্তার মোড়ে না একটা দোকানে গরম গরম সিঙ্গারা বানাইতেছে। গরম গরম সিঙ্গারা বানাইতেছে মোরে না? আমার লাগে সালাকি করো।
খারা ধর যা। বুবু ভালো দেখে একটা ডাক্তার দেখান, শরীর ভালো হয়ে যাবো। হয়েছে, তোমার আর জ্ঞান দিতে হইব না, তুমি সিঙ্গারা খাও গা, যাও। আচ্ছা। সিঙ্গারা খাইব, বুঝছো? কি হলো, কই গেছিলা? বাজারে গেছিলাম, চা খাইলাম, গল্প করলাম। আচ্ছা, তোমার কি ভয় ডর বলতে কিছু নাই? হ্যাঁ, অন্যের বউ তো বাগায় নিয়ে আসছো, পুলিশ যদি তোমার খুঁজে। সারা জীবনে কখনো তুমি আমারে দেখছো পুলিশে ডরাইতে? এই জন্যই তো তোমার আমি অন্য চোখে দেখি। খাসা পাখির খবর কি? তোমার খাসার পাখি কালকা সকালে আকাশ দেখবো। ভাইজান এখন কারোর সঙ্গে দেখা করবেন না, উনি কাগজটা আমার কাছে দিয়ে যাইতে বলছেন। তাহলে আমি কাইল আসি? না, কাগজটা দিয়ে যেতে বলছেন। উনি জমি কিনবে তো? ভাইজানের কথার কোনো নড়চড় হয় না, উনি কঠিন মানুষ। বেশি কঠিন হইলে আবার সমস্যা হয়। কি কসবর, ঘরে মানুষ থাকে না? এসব কথা কোন না বলে ভালো চাচা। আজ মানুষ নাই ঘরে, মানুষ আসতে কতক্ষণ? দেন। আচ্ছা। কি ব্যাপার রে, তোরা তো ছটফটানি কিসের? এমনি এমনি। এমনি মানে? মা, তোমারে যে আমি অনেক ভালোবাসি, এটা বুঝো। তোর কথা আমি বুঝি না। মা শোনো, আমি যাই করি তোমার জন্যই করি। ভাগ এখান থেকে, ছোট মুখে বড় বড় কথা। কি রে মনা,
করস? আরে বাপ রে, এত সাজগোজ করছস যে? ও তারার মা, তারার মামা, এই যে আসেন, দেখে যান আপনাদের জামাই আসছে। কি ব্যাপার রাবেয়া? কি বললা? কি ব্যাপার? এই যে আপনাদের জামাই খাড়া রয়েছে। ও তারার মা, আরে কই গেলা? আসো না, দেখা যাও, তোমার মেয়ে জামাই আসছে। কি বললা? কে মেয়ের জামাই? এই যে সামনে সাইজা গুজা খাড়া রয়েছে, দেখো না? কি? এত বড় সাহস তোর? মালিক, সাহস ছাড়া আজকাল দুনিয়াতে কিছুই হয় না। আজ আমার সাহসের কমতি নাই। আমি আপনার মেয়ে তারারে বিয়া করতে চাই। আজ আমি তোরে মাইরেই ফেলাম। মামা এ বিয়াতে আমি রাজি। তুই এত বড় বিয়াদবি করলি মরা, এত বড় বেইমানি, লাঠি উচাইলি হোসেন মিয়ার দিকে? আত্মরক্ষার লেগে আমি লাঠি উঁচু করছি কাকা। আমি কারোর সঙ্গে বেমানি করি নাই। আরে আমি একজনের ভালোবাসি, সেই কথা আমি কইতে পারবো না? তাও সত্য। আজ লাঠিটা না থাকলে মালিক আমারে খুন করতো। এখন কি করবি? চাকরি তো আর তো থাকবো না। শওকত আলীরে বলবো চাকরি দেওয়ার জন্য। এই জমি তো তারই হইব। তার আর কি খবর? জানি না, তা কাইল আমি তারারে ঘর থেকে বাইর করব। মা, ও মা, মা দরজা খুলো, মা দরজা খুলো, মা দরজা খুলো। কত বড় সাহস, কত বড় বেঈমান, আমার সামনে মনা লাঠি উঁচা করে। তুমি আবার চা আনলা কেন? চাটা খায় মাথাটা ঠান্ডা করেন। গরম জিনিস খায় মাথা ঠান্ডা করবো, এটা কোন দেশি কথা? আপনার দেশের কথা দিয়ে যে কত দেশ উদ্ধার করছেন, দেখছি না কার ভিতরে কি আছে। শোনো, এমনি তোমার মেয়ে অপয়া, তার উপরে এরকম শিয়ানা হয়েছে। এখন খালি তোমার সর্বনাশ করা বাকি, বুঝছো? বুঝতেছি ভাইজান। আমি তো আগেই টের পাইছিলাম, কিন্তু আমিও একটা মানুষ, আমার কথা কে শুনে? মা, মা, মা দরজা খুলো। চুপ কর, তোর মা মইরা গেছে, ওই মুখের মা ডাকবি না। এইবার আর আমি তোমরা যাইতে দেব না। যদি যাইতেই হয় আমারও সাথে নিবা। আমার কি চাল চুলা আছে যে তোমাকে নিয়ে যাব? তাহলে যাও কেন বারবার? এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না।
কেমন জানি ভয় ভয় লাগে। ভয়ের কাজ না করলেই হয়। তাহলে তো দুনিয়াটা পানির মতো পাইনসে লাগবে। কম তো দেখলা না, আমিও কম ফুললাম না। চলো এবার সংসার করি। রাগ করলা? না, কিন্তু টিয়া পাখি, সংসার জীবনে কি আছে বলো দেখি? নিত্যদিনের যন্ত্রণা। নিত্যদিনের ভালোবাসাও তো আছে, সন্তানের মায়া আছে, সংসারের মায়া আছে, স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকা আছে। অত মধুর হয় না জীবন, যন্ত্রণা ছাপায় যায় সবকিছু। চলো ঘরে চলো, জুলেখা একা আছে। এই জুলেখাটাকে সত্যি করে কত, কিসের জন্য তোমার এত মায়া? কেন টিয়া পাখি, হিংসে হয়? না, অন্য কারোর জন্য তোমার এত মায়া দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে। ওকে এখানে কেন নিয়ে এসেছি তুমি জানো? কেন? এক ঢিলে দুই পাখি মারবো বলে। ওর আকাশে উড়া হবি, আর আমিও অনেকদিন কাজকর্ম না করে চলতে পারবো। আমার বড়লোক বন্ধুর স্ত্রী সাথে অনেক ভরি স্বর্ণের গহনা নিয়ে এসেছে, কিছু টাকাও নিয়ে এসেছে। সে তুমি এত লোক পড়ছো? কেন, এগুলো দিয়ে স্বামীর কাছেও কি পেত? তার চেয়ে বরং আমি ওকে একটা নতুন জীবন দিলাম। নতুন জীবন? এইটা আবার একটা নতুন জীবন? এখানে আসলে পরে টিয়া পাখির মতো জুলেখারও মৃত্যু হবে। আমার নেতা কোথাও কোনো ঠাই। জুলেখা,